ক্লাস 11-এর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের তোমাদের কিন্তু ষষ্ঠ অধ্যায় অবধি দেওয়া হয়ে গেছে। আজকে সপ্তম অধ্যায়ের একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। দর্শন হলো শিক্ষামূলক অনুশীলনের পথপ্রদর্শক। 2 নম্বর, দৃশ্য কথাটির অর্থ হলো দেখা। দর্শন শব্দটির উৎপত্তি দৃশ্য থেকে। দর্শনের শিক্ষার তথ্য হিসেবে সংজ্ঞায়িত করেছেন জন ডিভি। সকল বিজ্ঞানের জননী কাকে বলা হয়? দর্শনকে। নেক্সট, দর্শনের লক্ষ্য হলো জীবনের প্রকৃত অর্থ অন্বেষণ। ফিলস কথাটির অর্থ হলো ভালোবাসা। শিক্ষার প্রয়োজন বেরিয়ে আসে জীবনের প্রয়োজন থেকে। শিক্ষা দর্শনের অন্যতম কাজ শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ানো। শিক্ষাকে বলা হয় প্রায়োগিক দর্শন। এটা দর্শন হবে, এখানে দর্শন কে হয়ে গেছে। তোমরা কিন্তু এখন থেকে পড়া শুরু করে দাও এবং এর আগের পার্টগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই এখন থেকে দেখো, এবং কারণ এমসিকিউ কিন্তু তোমরা একদম পরীক্ষার আগে আগে সব পড়তে পারবে না, তাই বলছি এখন থেকে পড়া শুরু করে দাও, একদম বাছাই করা প্রশ্ন আছে। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, শিক্ষা এবং দর্শন উভয়েরই আলোচ্য বিষয়বস্তু হলো জীবন দর্শন। জীবনের মূল উৎস ও উদ্দেশ্যকে খুঁজে বের করা হলো দর্শনের কাজ। দর্শনকে শিক্ষা তথ্য হিসাবে সংজ্ঞায়িত করা যায়, এই মতটি দেন ডিভি। প্রতিটি মানুষই জন্মগতভাবে দার্শনিক। কথাটি কে বলেছেন? শোপেনহাওয়ার। নেক্সট, সত্যের সন্ধান ও সত্যের প্রত্যক্ষ উপলব্ধি হলো দর্শন। মতটি দেন সক্রেটিস। কার মতে আত্মজ্ঞান বা আত্মোপলব্ধি হলো শিক্ষা? শঙ্করাচার্য। কার প্রভাবে শিশুকেন্দ্রিক শিক্ষা ভাবনা গড়ে উঠেছে? রুশো। জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষের বিকাশ প্রক্রিয়া কার উপজীব্য বিষয়? শিক্ষার। পরের প্রশ্ন, চিরন্তন সত্যের অনুসন্ধান করা কার উদ্দেশ্য? দর্শন শাস্ত্রের। জন অ্যাডামাসের মতে শিক্ষা হলো দর্শনের ফলিত ও গতিশীল দিক। এটা কিন্তু প্রশ্নটা উল্টে বা ঘুরিয়েও আসতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন, দার্শনিক হার্ভার্ড কোন দেশের মানুষ ছিলেন? জার্মান। শিক্ষাদানের মনস্তাত্ত্বিক পদ্ধতির মূল দার্শনিক নীতি হলো মনের সমন্বয়ধর্মী ক্ষমতা। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, শুধুমাত্র কিন্তু এডুকেশন নয়, তোমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, তারপর ইভিএস, প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু একদম বেছে বেছে এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি, বিভিন্ন বিষয়ের বা আগের পার্টগুলো দেখোনি, অবশ্যই কিন্তু দেখে নাও, এবং এগুলো পাওয়ার জন্য যে পার্টগুলো বাকি আছে অধ্যায়ের, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু দেওয়া হবে এইভাবেই, তোমাদের পুরো কমপ্লিট করে দেওয়া হবে। সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা এখন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন কি রয়েছে। দর্শন ও শিক্ষা একই মুদ্রার দুই দিক, কথাটি বলেছেন জেমস রস। দার্শনিক তত্ত্বগুলিকে বাস্তবে প্রয়োগ করার জন্য পরীক্ষা নিরীক্ষা করার কাজটি কে করে? শিক্ষা বিজ্ঞান। কোন দার্শনিক বলেছেন জ্ঞানই হলো শক্তি? ফ্রান্সিস বেকন। প্রাচীন ভারতের বেদ উপনিষদের যুগে আত্মমুক্তি কী হিসাবে প্রচার করা হয়? পরাবিদ্যা। পরের প্রশ্ন দেখো, শিক্ষা হলো দর্শনের পরীক্ষা নির্ভর পটভূমি। দর্শনের সত্য ও তত্ত্বকে যাচাই করার জন্য শিক্ষা হলো পথ। কে বলেছেন? জন ডিভি। প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস তার সক্রেটিস মেথডের মধ্যে দিয়ে যে বিষয়টি বোঝাতে চেয়েছেন তা হলো নিজেকে জানা ও জ্ঞান আহরণ করা। শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা সারা জীবন ধরে চলে। কে বলেছেন? ম্যাকেঞ্জি। নেক্সট কোয়েশ্চেন, সমস্ত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে যে নির্যাস জীবন জগৎকে এক ও খণ্ড করে রেখেছে তাই হলো দর্শন। যতদিন পর্যন্ত সমস্ত দার্শনিক প্রশ্নের স্পষ্টকরণ না হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষার ছুটি কাটানোর কোনো সময় নেই। কথাটি কে বলেছেন? হারবার্ট স্পেন্সার। সর্বাধিক জ্ঞানভিত্তিক পাঠ্যক্রমের জন্ম হয়েছে কোন দার্শনিকের দর্শন চিন্তা থেকে? কমেনিয়াস। নেক্সট কোয়েশ্চেন, যে জীবনাদর্শকে শিক্ষার লক্ষ্য হিসাবে নির্বাচন করা হয়েছে স্বাভাবিকভাবেই সেই জীবন দর্শনের প্রতিফলন কিসের মধ্যে হওয়া বাঞ্ছনীয়? পাঠ্যক্রমের। একদম এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, বিশ্বাস ও যুক্তির মধ্যে সম্পর্ক, ধর্মীয় ভাষার প্রকৃতি, ধর্ম নৈতিকতা সম্পর্ক ইত্যাদি বিষয় আমাদের সচেতন করে কে? ধর্মের দর্শন। এই চ্যাপ্টারে এই কটা প্রশ্ন, বাকি চ্যাপ্টারের সব প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।